পেশোয়ার আর আফগানিস্তানের মধ্যে একটা কিংবদন্তির মতো পথ আছে। নাম তার খাইবার পাস। ইতিহাসের পাতায় নামটা শুনলেই কেমন যেন একটা রহস্য আর নানা গল্পের কথা মনে পড়ে যায়। তো চলুন আজ আমরা সেই রহস্যময় পথেই একটা যাত্রায় বেরিয়ে পড়ি। ভাবুন তো একবার, এই একটা লাইনেই যেন সেই সময়ের পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দিনের বেলা একটা পরিচিত জগৎ, আর রাত নামলেই পুরো এলাকাটা যেন অন্য কারো। এই কথাটা দিয়ে কিন্তু আমাদের এই রোমাঞ্চকর যাত্রার মঞ্চটা তৈরি হয়ে গেল। আমরা তো বইয়ে পড়ি, গল্প শুনি, কিন্তু সত্যিটা ঠিক কী ছিল? মানে একজন সাধারণ যাত্রীর চোখে ওই রাস্তা, ওই মানুষজন আর ওই অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল? আমাদের এই যাত্রায় আমরা ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের গল্পটা শুরু হচ্ছে পেশোয়ার শহর থেকে। এখানকার চেনা জগৎ, কোলাহল সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে হবে উত্তর-পশ্চিম সীমান্তের একেবারে রুক্ষ পাহাড়ি রাস্তার দিকে। আর এই যাত্রার বাহনটা কিন্তু কোনো আরামের গাড়ি নয়। এটা ছিল একটা লোকাল বাস, একদম ভিড়ে ঠাসা। আর এই বাসটাই ছিল যেন একটা চলন্ত দুনিয়া, নানা ধরনের নানা সংস্কৃতির মানুষে ভর্তি, যাদের সাথেই পথে অদ্ভুত একটা সম্পর্ক গড়ে ওঠে। যে কোনো সফরের আসল মজাটা কিন্তু তৈরি হয় পথের মানুষদের সাথে পরিচয়ের মধ্যে দিয়ে। এক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। চলুন দেখি এই যাত্রাপথে ঠিক কাদের সাথে দেখা হয়েছিল। এই যাত্রার একজন খুব গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন বাসের কন্ডাক্টর, একজন শিখ সর্দারজি। উনি কিন্তু শুধু একজন কর্মচারী ছিলেন না, বরং একজন বিদেশি ভ্রমণকারীর জন্য হয়ে উঠেছিলেন অভিভাবকের মতো। তার দেওয়া পরামর্শ আর সাবধানবাণীগুলোই ছিল ওই বিপদসংকুল পথে টিকে থাকার একমাত্র উপায়। যখন পাঠানদের নিয়ে চারিদিকে একটা ভয়ের পরিবেশ, নানা রকম কথা চালু, ঠিক সেই সময় আহমাদ আলী নামে একজন পাঠান কোনো লাভের আশা ছাড়াই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার এই নিঃস্বার্থ উদারতাটা যেন প্রচলিত সমস্ত ধারণাকে এক ধাক্কায় ভেঙে চুরমার করে দিল। সেই জ্ঞানী সর্দারজি কিন্তু একটা গভীর সত্যি কথা বলেছিলেন। উনি বুঝিয়ে দিয়েছিলেন যে এই এলাকার মানুষদের সাথে মেশার নিয়মটা খুব সহজ। সম্মান দিলে সম্মান ফেরত পাওয়া যায়, আর খারাপ ব্যবহার করলে ঠিক তেমনই একটা প্রতিক্রিয়া আসে। এটাই ছিল ওখানকার একটা অলিখিত নিয়ম। ওই বাসটা ছিল যেন পুরো সমাজের একটা ছোট সংস্করণ। পার্সি, মুসলিম, হিন্দু, বিদেশি আবার স্থানীয় পাঠান সবাই একই বাসে, একই রাস্তায়, একই ঝুঁকির ভাগিদার হয়ে চলেছিল। আর এই বৈচিত্র্যটাই কিন্তু যাত্রাটাকে আরও বেশি অর্থবহ করে তুলেছিল। তো এবার আমরা যাত্রার সবচেয়ে বিখ্যাত আর বলা যেতে পারে সবচেয়ে বিপজ্জনক অংশে ঢুকে পড়ছি। খাইবার পাস। এটা শুধু একটা গিরিপথ ছিল না, এটা ছিল সাহস আর ধৈর্যের এক কঠিন পরীক্ষা। চারপাশের দৃশ্যটা ছিল একেবারেই অন্যরকম। নগ্ন পাহাড় আর ভয়ঙ্কর গরম, এই কথাগুলো শুনলেই চোখের সামনে একটা রুক্ষ, নির্দয় পরিবেশের ছবি ভেসে ওঠে। প্রকৃতি ছিল এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুরো রাস্তাটাতে প্রতি মুহূর্তে একটা বিপদ আর সতর্কতার অনুভূতি কাজ করত। রাস্তার ধারে উঁচুতে থাকা সুরক্ষিত মিলিটারি পোস্টগুলো দেখলেই বোঝা যেত যে এই এলাকাটা কতটা সংবেদনশীল আর বিপজ্জনক। পুরো পারাপারটা যেন কয়েকটা ধাপে ভাগ করা ছিল। প্রথমে দুর্গম আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ওঠা, তারপর স্থানীয় সশস্ত্র পাঠানদের মুখোমুখি হওয়া, যারা একরকম জোর করেই টোল আদায় করত, আর সবশেষে আফগান সীমান্তে পৌঁছে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করা। ওই মুহূর্তটা ছিল এক বিরাট স্বস্তির। এত বিপদসংকুল একটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে গন্তব্য চোখে পড়ল। এবার যাত্রার সুরটা ভয় থেকে পাল্টে গিয়ে স্বস্তি আর বিস্ময়ে পরিণত হল। এই পার্থক্যটা ছিল চোখে পড়ার মতো। একদিকে খাইবার পাসের সেই রুক্ষ প্রাণহীন চেহারা, আর অন্যদিকে আফগানিস্তানে ঢোকার পরেই জালালাবাদের সবুজ ফলে ভরা বাগান। কি দারুণ একটা বৈপরীত্য! খাইবার পাসের ওই রুক্ষতার পর জালালাবাদের সবুজ আর শান্ত পরিবেশ দেখে যে বিস্ময় আর স্বস্তি এসেছিল, তা হয়তো কল্পনারও বাইরে। মনে হচ্ছিল যেন দীর্ঘ এক মরুভূমি পাড়ি দেওয়ার পর হঠাৎ একটা মরুদ্যান খুঁজে পাওয়া গেছে। এই কাব্যিক বর্ণনাটা গন্তব্যের সৌন্দর্যকে কি দারুণভাবে তুলে ধরে। ফেটে পড়া ডালিমের ভেতর থেকে বেরিয়ে আসা ওই রুবি রঙা দানাগুলো যেন সেই উর্বর আর প্রাণবন্ত দেশের একটা প্রতীক হয়ে উঠেছিল। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক এই অসাধারণ যাত্রা শেষে মূল উপলব্ধিগুলো কী ছিল। কারণ এই ভ্রমণটা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ছিল না, এটা ছিল নিজেকে নতুন করে চেনার এক যাত্রা। শেষ পর্যন্ত এই যাত্রার উপলব্ধিগুলো ছিল খুব সহজ কিন্তু গভীর। যেমন সত্যিকারের জ্ঞান বই পড়ে আসে না, ওটা আসে অভিজ্ঞতা থেকে। এই যাত্রাটা শিখিয়েছে যে মানুষ সম্পর্কে আমাদের আগে থেকে তৈরি করা ধারণাগুলো প্রায়ই ভুল হয়। দয়া, মানবিকতা এসব কোনো সীমানা মানে না।
আর সবচেয়ে বড় কথা হলো জীবনের সবচেয়ে কঠিন পথগুলোই কিন্তু অনেক সময় আমাদের সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের নিজেদের জীবনে এমন কোনো যাত্রা আছে যা আমাদের শেখায় যে এত সব পার্থক্য থাকা সত্ত্বেও আমরা আসলে সবাই একই মানবিকতার অংশীদার? এই ভাবনাটাই হয়তো এই গল্পের সবচেয়ে বড় পাওনা।